রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর জানো তো এখন করে না আগের থেকে শীত বলো একটুখানি কমেছে না, যার জন্য জানো তো সকালবেলা উঠতে না আমার আর অতটা কষ্ট হচ্ছে না। দেখবে শীতকালে সব থেকে কষ্টকর হচ্ছে এই ব্ল্যাঙ্কেটটার থেকে বেরোনো। আমি তো তাও বেরিয়ে পড়েছি, কৌশিক এখনও বেরোতে পারিনি। মানে ও অফিস যাবে, দেখো ওকে দেখে মনেই হচ্ছে না, ও একদম রিল্যাক্সে শুয়ে আছে। তো ওকে বললাম তুমি উঠলে ওঠো, নাহলে শো, আমি চললাম নিচে। কারণ ও কি করে বলো তো, উঠেই ও তাড়াহুড়ো করে, সত্যি কথা বলতে ওর কাজের স্পিড আমার থেকে বেশি, যার জন্য ও উঠেই তাড়াহুড়ো করে সব শেষ করতে পারে না। আমার যেহেতু রান্না ধর গ্যাস আর কত জোরে দেবো বলো, তো তখন আমার রান্না করতে দেরি হয়ে যায়। তো সেই জন্য ওকে বললাম তুমি যা ইচ্ছা করো, আমি নিচে গিয়ে আগে রান্না চাপাই। তো নিচে তো যাচ্ছিলাম, তারপর দেখলাম বাপি মাত্র পাখিগুলোকে খাবার দিয়েছে। তো দেখলাম ছাদে গিয়ে পাখিগুলোর দেখা পেলেও পাওয়া যেতে পারে। তো এসে তো দেখলে ছাদে বেশ পাখিগুলো মুড়ি খাচ্ছে, ওদেরকে না এই খাওয়াটা দেখতে দারুণ লাগে জানো তো আমার। আর ছাদে তো যেরকম ফুল দেখছো এরকম ফুল এখন প্রত্যেক দিনই ফুটছে। আর এই দিকে দেখো, দেখেছো সামনে আমাদের বাড়ির এই সামনের দিকে যে মিলটা আছে ওটার থেকে কালি বেরোচ্ছে। ওই দেখো দূরেরটার থেকেও কালি বেরোচ্ছে, প্লাস এইটার থেকেও এখন কালি বেরোচ্ছে। মানে 3 দিক দিয়ে একসাথে কালি বেরোচ্ছে। কী যে কালি হচ্ছে না এই শীতকালে আমার ঘরের মধ্যে, কি বলবো তোমাদের। আর এই দিকে দেখো আজকে তো বৃহস্পতিবার, তো ঠাকুরের বাসন যেহেতু সকালবেলা না খুব তাড়াহুড়ো থাকে, তো ওই জন্য জানো গতকাল সন্ধেবেলায় সমস্ত কিছু মেজে রেখে দিয়েছি, যাতে সকালবেলা চাপটা একটুখানি কম থাকে। আর দেখলে না সেই মা পিঠে টিঠে পাঠিয়েছিল, সেগুলো তো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই দেখো এইখানে হচ্ছে পাটিসাপটা, তারপরে পিঠে, সরু চাকলি, তারপরে হচ্ছে এখানে রয়েছে হচ্ছে দুধ পুলি, কেক। মা অনেক কিছু পাঠিয়েছিল, কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এই ভিডিওটাতে শেয়ার করে দিই। আবার বেশ খানিকটা খেজুরের গুঁড়ো দিয়েছিল জানো তো। আমার এই গুড় দিয়ে স্পেশালি রুটি খেতে এত ভালো লাগে না, মানে কোথা দিয়ে যেন রুটিগুলো সব শেষ হয়ে যায়। তোমাদের কার কার এরকম গুড় দিয়ে রুটি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, তো দেখবো আমার দলে কারা কারা আছো। তো তারপরে এই যে একদম কোমর বেঁধে নেমে পড়লাম কাজে। আর জানো তো আজকে সকালবেলা রান্নার চাপটা একটুখানি বেশি, কারণ কৌশিক না এই সপ্তাহে আর কি চুনো মাছ আনে, তো সেই ছোটো মাছটা আনেনি, এই সপ্তাহে মাছের ডিম নিয়ে এসেছিলো। তো আজকের দিনের জন্য রয়েছে হচ্ছে মাছের ডিম, আর তার সাথে রয়েছে হচ্ছে পাবদা মাছ। এবার কালকে থেকে তো আমাদের নিরামিষ, তো যথারীতি দুখানা মাছই আজকে, মানে দুটো আঁশ জিনিসই আজকে করে নিতে হবে। তো সেই জন্য সকালবেলা এখানে চাপও রয়েছে বেশি, কারণ বড়াটা মাছের ডিমের বড়া ভাজতে হবে, তারপরে দরকারি। তো ওদিকে ভাত আর ডিম সেদ্ধটা বসিয়ে যে এখন সকালে করব হচ্ছে মেথির শাক ভাজা। তো সেই জন্য শাক গতকাল রাতেই কেটে রেখেছিলাম, এতে সময় সকালবেলা করে খুব সুবিধা হয়। তো এখন শুধু ওই মানে শুধু রান্না বান্না করাটুকু বাকি। আর এই দেখো এই যে মাছের ডিম, এতটা মাছের ডিম রয়েছে, তো এটাকেও এখন বড়া করতে হবে। তো সবার আগে দরকার হচ্ছে নিজের যত্ন, কারণ নিজে যদি উল্টে পড়ি তাহলে সংসারটাও উল্টে পড়বে। তো সকালবেলায় ওইটুকুই একটুখানি ড্রাই ফ্রুটস খেয়েছি, খেয়ে এই লেগে পড়লাম কাজে। এইবার একদম বলতে পারো চোখ কান বন্ধ করে শুধু কাজ করে গেছি। আর জানি আজকে সকালবেলা এটা করতে সময় বেশি লাগবে, যার জন্য না পেঁয়াজ লঙ্কাটাও গতকাল রাতেই কেটে রেখেছিলাম। দেখবে সংসারে তুমি যদি মনে করো কাজ করবে, কাজ যেন তোমাকে বলে কয়ে আসবে না, একটার পর একটা কাজ কিন্তু চলতেই থাকবে। আর সংসারে যখন দেখবে অনেক কাজ থাকে না, তখন মনে হয় কত তাড়াতাড়ি সমস্ত কাজ সারা যায়, তাহলে একটুখানি নিজের জন্য ফ্রি টাইম পাওয়া যাবে। কারণ দেখবে একঘেয়ে কিন্তু কারোরই কাজ করতে ভালো লাগে না। প্রত্যেক দিনের আমাদের জীবনের তো এই একই রুটিন, তো তার মধ্যে মাঝে মধ্যে যদি একটু এলোমেলো করা যায় তাহলে কিন্তু আর অতটা একঘেয়ে লাগে না। আর দেখো আমরা অনেকেই আছি যারা আমার ভিডিও দেখো হাউসওয়াইফ, তো সবার তো কাজের ধরন এক না, সবার সময়ের ব্যাপারটাও এক না। তাই বলবো নিজেদের পছন্দ মতো করে যেভাবে তোমার সুবিধা হবে সেইভাবেই কাজ করো, তাহলে দেখবে কাজ করতে আর কষ্ট হবে না। কারণ তোমরা অনেকেই বলো আমি একা একা এত কী করে করি। ওই কী বলো তো, কাজের প্রেশারটা মাথায় নেই না। কারণ আমি মনে করি দেখো এই কাজগুলো আমাকে করতেই হবে, আমি না করলে কাজগুলো পড়ে থাকবে। তাই কখন হবে সেই চিন্তা না করে যতক্ষণই সময় লাগুক না কেন কাজগুলোকে করে ফেলাই ভালো। তো এইদিকে দেখো 1 রাউন্ড বড়া ভাজা হয়ে গেছে, এখন এই যে সেকেন্ড রাউন্ডটা চললো। বেশি বড়া হয়নি, ওই মনে হয় 10টা না 12টা মতো হয়েছিল। তাহলেও সকালবেলা এইগুলোকে না ভাজতে গিয়ে আমার সময়টা লাগছিল অনেক।
তো এই যে এখানে বড়াটা হয়ে গেছে, আর এখানে মশলা সমস্ত আর কি প্রথমে পেঁয়াজ আর আলুটা ভেজে নিয়েছি, তার মধ্যে ওই আদা রসুন জিরে গুঁড়ো ধনের গুঁড়ো এইসব টমেটো তো আর কি যা যা মশলাপাতি দিতে লাগে সমস্ত কিছু দিয়েই করে নিয়েছি। আর এইদিকে এখন এসছি হচ্ছে কৌশিকের টিফিনটা রেডি করব। ওর তো এই পাটিসাপটা আর মালপোয়া যে এত প্রিয়, ও জানো তো পুলি খেতে অতটা পছন্দ করে না, কিন্তু এই পাটিসাপটা আর মালপোয়া তুমি ধরো থালায় রেখেছো, কখন দেখবে হাপিস হয়ে যাবে টেরও পাবে না। তো সেই জন্য ওকে ওই দুটোই দিলাম, কারণ ওর তো আর বাড়িতে বসে খাওয়ার সময় নেই, ওই ট্রেনে বসেই ওর খাওয়া হবে, তো একটুখানি বেশি করেই দিয়ে দিয়েছি, একটু মন প্রাণ ভরে খেতে পারবে। তো তারপর এই যে রান্নাবান্না কমপ্লিট, কৌশিক বেরিয়ে গেল। আর দেখো কত সুন্দর রোদ উঠে গেছে আজকে। সকালবেলা রোদ ছিল, তবে জানো তো এতটা জোরালো ছিল না, পরের দিকে এতটা জোরে রোদ চলে এসছে। আর কৌশিক বেরিয়ে গেলে সকালে যেটা তাড়াহুড়োর ব্যাপারটা থাকে না, সেটা জানো তো একদম চলে যায়। এই সময় আমি একটুখানি ধীরে সুস্থে গুছিয়ে কাজ করতে পারি। আর আজকে সকালবেলা আমার আর মানে ব্রেকফাস্টে আজকে মুসলি আর খাবো না, ওই যে মা কেক পাঠিয়েছিল, কেক আর তার সাথে দুটো বিস্কুট নিয়েছি, তো এই ছিল আমার খাবার। তো খেয়ে নিয়ে এই যে ওপরে চলে এসেছি, কারণ ওপরে এখনও কিচ্ছু কাজ হয়নি, সমস্ত কাজ পড়ে আছে। আর জানো তো রিসেন্টলি কি হয়েছে, আমার অ্যাকোরিয়ামের মাছগুলো সমস্ত মারা গেছে। তো মনে হয় ঠান্ডাতেই মারা গেছে, জলটা অতিরিক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে না, নিজেরাই জলে হাত দিতে পারছি না, ওইটুকু ছোটো ছোটো মাছ কীভাবেই বা বাঁচবে। যতই হোক জলের তো একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, তো জানি না কি করে এই শীতে মাছগুলোকে আর বাঁচাবো। এই মানে আজকে আর একবার মাছ আনতে যাব, যদি বাঁচলো তো ভালো, না হলে ভেবেছি জানো তো এই শীতে আর মাছ আনবো না, শীতটা একটু কমুক তারপরে, মানে একটু কমুক মানে ভালো মতোই কমুক, জল অতটা ঠান্ডা হওয়া বন্ধ হোক, তারপরে গিয়েই সমস্ত মাছ নিয়ে আসবো। নাহলে না মাছগুলোকে আনি তো আর ওই 2-3 দিনের মাথায় মারা গেলে না খুব কষ্ট লাগে। তো এইদিকে এখন এই যে বিছানাটাকে টান টান করে ঝেড়ে নিচ্ছি। আর জানো তো ওই ব্ল্যাঙ্কেটটাকে গোছাতে গেলে মনে হয় যেন আমি কতকাল খাইনি, ওই ব্ল্যাঙ্কেটটাকে গোছাতে গেলেই আমি হাঁপিয়ে যাই। আর দেখবে সকালবেলা এই ব্ল্যাঙ্কেটটা থেকে বেরোনোই খুব মুশকিল, কিন্তু একবার যদি বেরিয়ে পড়া যায় না, তখন দেখবে আর অতটা কষ্ট হয় না। তখন এক এক করে সংসারের কাজ, নিজের যত্ন সবই কিন্তু করা যায়। আর সংসারের এই কাজের প্রেশারে এটা আমি খুব ভালো বুঝে গেছি, নিজেকে মানে নিজের যত্নটুকু নিজেই রাখতে হবে। যতই হোক আমরা মেয়ে, আমাদের একটা সৌন্দর্যের ব্যাপার থাকে। হ্যাঁ সৌন্দর্য মানে বলছি না সবসময় মানে মেকআপ করে বসে থাকো, তাহলেও নির্দিষ্ট একটা স্কিন কেয়ার কিন্তু প্রত্যেকেরই আমাদের ফলো করা উচিত। কিন্তু এই যে সংসারের কাজ, এ কাজ সে কাজ করতে করতে কী হয় দেখবে মাঝে মধ্যে নিজেদের ব্যাপারটাই কিন্তু ইগনোর হয়ে যায়। তো সেই জন্যই আমি ভিডিওতে সবসময় বেশি তোমাদের সাথে স্কিন কেয়ারটা শেয়ার করার চেষ্টা করি, যাতে ওই ভিডিওর মাধ্যমে তোমরাও মনে করো যে না স্কিন কেয়ারটা করতেই হবে। হ্যাঁ গো, এই জিনিসটা আগে আমিও অনেক সময় বাদ দিয়েছি, দিয়ে পরে ভুগেওছি, কারণ তখন দেখতাম মানে চোখ মুখগুলো কেমন হয়ে গেছে, হাতগুলো কেমন টান ধরছে, আর কি মানে অনেক দিন স্কিন কেয়ার না করলে যেরকম আর কি হয়, তো সেই ব্যাপারটা যাতে না হয়। তো এইখানে হচ্ছে জলটা রোদে দিয়ে দিলাম, জানো তো শীতকালে কিন্তু এইভাবেই আমি জল খাই, এতে আমার ঠান্ডা লাগাটা কম থাকে। তো তারপরে এই যে সকালবেলা থেকে তো এখনও স্কিন করার সময় পাইনি, তো দেখলাম লাগবে তো বড় জোর 5 মিনিট, তাহলে কাজের ফাঁকে করে ফেলাই ভালো। তো একদম আমার স্কিন কেয়ার কমপ্লিট, এবার চলো বাদ বাকি কাজগুলো সমস্ত কমপ্লিট করে নিই। আর জানো তো রিসেন্টলি ঠিক করেছি ঘরের না একটুখানি লুকসটা চেঞ্জ করতে হবে, মানে অনেক দিন ধরেই অনেক জিনিসপত্র আছে এক জায়গাতেই, যদিও ফার্নিচার আমি কিছুই সরাতে পারবো না, কারণ সরিয়ে কোথাও রাখার জায়গা নেই, যেটা যেখানে আছে সেটাকে সেখানেই রাখতে হবে। তাহলেও একটুখানি না এদিক ওদিক করার ইচ্ছা আছে, তো ভেবেছি কিছু জিনিস অনলাইনে অর্ডার দেবো। তো কী করছি না করছি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। এখন অবধি কিছু অর্ডার করিনি, কারণ এখন অবধি আমি শুধু বেছে চলেছি যে কোনটা নিলে বেস্ট হবে। তো এইসব করার পর যখন কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই দেখো ওয়ার্ড্রপের এইখানটা না সমস্ত সোয়েটার থাকে, এই জায়গাটাকে না আমাকে জানো 2 দিন অন্তর গোছাতেই হচ্ছে, কি জানি কেন একটা নিতে গেলেই আর দুটো পড়ে যাচ্ছে। আর কি তাড়াহুড়োর মধ্যে যখন নিচুর থেকে আর কি নেওয়া হয় না, তখন দেখেছি একটা টানতে গেলে আর একটা পড়ে যাচ্ছে। তো এই জায়গাটাকেও ভালো করে গুছিয়ে নিলাম, আর এই এত ভালো করে গুছিয়ে নিলাম এই বড় জোর 1 সপ্তাহ, তারপরে আবার সেই জাগে তাই হয়ে যায়, কি করে যে এরকম হয়ে যায় বুঝতে পারি না। তো চলো এবার তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে প্রণব ভট্টাচার্য আইডি থেকে দিদিভাই লিখেছো, সত্যি বলতে তোমার ভিডিও দেখতে এত ভালো লাগে মনে হয় যেন শেষ না হয়। থ্যাংক ইউ দিদি। আর তুমি লিখেছো যে গাড়িটা যখন চালাতে শিখবে প্রথমে ভারী মনে হলেও হাতে নিতে নিতে আর ভারী লাগবে না। কি বলো তো, এখন ওই কৌশিক চালাচ্ছে, তো আমার তো এখন চালানোর অত ইয়ে নেই, ওই জন্য আমার এখন টানাটানি করতেও ইচ্ছা করছে না।
তো দেখছি কবে চালানো শিখতে পারি। আর কমেন্ট করেছিল হচ্ছে বৈশালীনাথ দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে আমি আগেও বলেছি তোমার ভ্লগ দেখলে মনে হয় না যে তুমি দূরে আছো, ভ্লগ দেখছি, মনে হয় ঘরের নিজের কাউকে। কি বলো দিদি, তোমাদের এই ভিডিওর মাধ্যমে না তোমাদের এত কাছে চলে এসেছি। আমারও জানো তো, যখন তোমরা তোমাদের কোনো কথা শেয়ার করো না, মনে হয় যেন আমার এই তো পাশে বসেই কেউ কথাগুলো বলছে, মনেই হয় না যে আমি কমেন্ট পড়ছি। আর কমেন্ট করেছিল হচ্ছে শম্পা বোস দিদিভাই। তো দিদিভাই তোমার ছেলে এখন কেমন আছে অবশ্যই জানিও, কারণ শীতের মধ্যে তো, শীতের মধ্যে দেখবি একটুখানি লাগলেই কিন্তু অনেকটা ব্যথা পায়, মানে ব্যথা লাগে, তারপরে ও তো ছোটো। তো কেমন আছে এখন অবশ্যই জানিও। আর দীপর্ণা অনেক দিন বাদে কমেন্ট করেছো। তো দীপর্ণা লিখেছো তোমার ভিডিওগুলো এত ভালো লাগে, কি বলবো, এখন তো আর আগের মতো সময় পাই না, তবুও কিন্তু ভিডিও মিস যায় না। ঠিক আছে গো, আমি জানি তোমার এখন আর আগের মতো সময় নেই, যখন ফাঁকে ফোঁকে পাবা তখন আর কি দেখার চেষ্টা করো। আর একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে রোজ পাস্তা। তো দিদিভাই তোমার নামটা একটু জানিও তো, কারণ এই নামটা ছাড়াও আর একটা যে নামটা না আমার এখানে শো করছে, সেটা না কেমন যেন। তো তোমার নামটা একটুখানি বলো, তাহলে আমার কমেন্ট পড়তে সুবিধা হবে। তো তুমি লিখেছো ছাদ বাগানটা তোমার মায়ের ছাদ বাগানের মতো লাগছে। না গো, মার মতো আমি অত এখনও করতে পারছি না, ওই যেটুকু যা চেষ্টা করছি। আর এই দেখো ওপরের কাজ ছেড়ে নিচেও চলে এসেছি। আর আজকের পাবদা মাছগুলো মানে এতটাই বড় বড় ছিল, মনে হচ্ছিলো কতক্ষণে বেশ সুন্দর করে রান্না করব। তো ওই যেভাবে আমি আর কি করি, আদা রসুন সর্ষে পোস্ত দিয়ে, তো সেইভাবেই করব। তো একজন দিদিভাই বলেছিলে এই রেসিপিটা তুমি ট্রাই করেছিলে আর বাড়ির সবাই খেয়ে ভীষণ ভালো বলেছে, জানো তো, সেই কমেন্টটা আমার খুব পছন্দ হয়েছে। আর সত্যি কথা বলতে এই রেসিপিটা খেতেই এত সুন্দর লাগে, ঝোলটারই এতটা টেস্ট হয় না, মানে ভাত এমনিই উঠে যাবে। তো ওইদিকে মাছটা ম্যারিনেট করে রেখে এসে এবার হচ্ছে সকালবেলা আমি একটুখানি খাবো, কারণ এইগুলো খেতে আমারও ভীষণ ভালো লাগে। তো এখানে হচ্ছে পাটিসাপটা নিয়েছি, একটা সরু চাকলি নিয়েছি, আর হচ্ছে মালপোয়া রয়েছে নিজের হাতের বানানো, আর তার সাথে একটুখানি গুড় নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে যে চলে এসেছি হচ্ছে আবার রান্নাঘরে। আর যাওয়ার আগে না আর কি, খেতে বসার আগে না এখানে পেঁয়াজকলি আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম, কারণ পেঁয়াজকলিটা যদি আজকে রান্না না করি না, ওই শুক্রবার শনিবার সেই ফ্রিজে পড়ে থাকবে, রবিবারে তখন আবার কৌশি যখন টাটকা সবজি আনবে না, তখন এটা আবার আস্তে আস্তে সাইড হতে শুরু করবে, ওই করবো করে আর করা হবে না। তো ভাবলাম আজকে তাহলে একটুখানি ভেজেই নিই, ফেলে রেখে আর লাভ নেই। তো আর কমেন্ট করেছিল হচ্ছে সুশীলা দিদিভাই, কেয়া সাহা দিদিভাই, রাখি পাল দিদিভাই, মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে মুস্কান মল্লিকা চ্যাটার্জি দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে প্রীতি সাহা। তো দিদিভাই লিখেছে তোমার সব স্বপ্ন পূরণ হবে দিদিভাই, তুমি সবসময় ভালো থাকো আর এটাই প্রার্থনা করি। অনেক ধন্যবাদ, এইভাবেই তোমরা আমার পাশে থেকো, যাতে আমার সব স্বপ্ন পূরণের সঙ্গী তোমাদেরকে করতে পারি। আর কমেন্ট করেছিল হচ্ছে শিল্পী নন্দী দিদিভাই। তো দিদিভাই লিখেছে দিদিভাই আমি তোমার পুরনো বন্ধু। তো 2024 ডিসেম্বরে বিয়ে হয়েছে, 1 বছর হলো, আমি এখন একাই সংসার সামলানো শিখে গেছি তোমার ভিডিও দেখে। খুব ভালো লাগলো গো কমেন্টটা শুনে, কারণ আমি যখন বিয়ে হয়েছিল না আমি তখন কিচ্ছু পারতাম না, তখন বুঝেছিলাম যে সংসারের কাজগুলো শেখাটা কতটা জরুরি, কারণ বিয়ের আগে তো আমি সেরকম কোনো কাজ করতাম না। আমার মনে হয় না কোনো মেয়েই সেরকম বিয়ের আগে গুছিয়ে অতটা কাজ করে যতটা তারা বিয়ে করার পর সংসারই হয়ে যায়, তখন যেন দেখবে গোছটা এমনিতেই নিজের থেকে চলে আসে। আর কমেন্ট করেছিল হচ্ছে বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই, লোপামুদ্রা দি, আয়ুর্ষী, তৌহিদা বিবি আইডি থেকে দিদিভাই, সুরভি দি, জয়িতা চক্রবর্তী দিদিভাই, অন্বেষা ভট্টাচার্য, পিয়া, রিনা হালদার, পুষ্পা জয়সরি ব্লগ থেকে দিদিভাই, জেসমিন সুলতানা, ইনায়েল লাইফস্টাইল থেকে দিদিভাই, আর ঘরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই, সম্পিতা পাল দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই প্রত্যেকটা ভিডিওতে আমাকে ছোট্ট ছোট্ট হলেও কমেন্ট করো, যাতে আমার ভিডিও বানানোর এনার্জিটা অনেকটা বেড়ে যায়। তোমরা যেমন আমার ভিডিও দেখে মোটিভেট হও, আমি তেমন তোমাদের কমেন্টের মাধ্যমে। কারণ দেখো তোমরা তো তাও আমাকে দেখতে পাও, আমি তো দেখতেও পাই না, এই কমেন্টের মাধ্যমেই তোমাদেরকে যেটুকু যা চিনতে পারি। আর এদিকে দেখো কাজ করতে করতে আজকে না বেশ গরম লেগে গেছিলো। এখন না দিনের বেলার দিকে রোদটা থাকলে না অতটা ঠান্ডা লাগছে না, তখন মনে হচ্ছে সোয়েটারটাকে খুলে তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো আগে শেষ করে নিই।
তো এইদিকে ঘর মোছা কমপ্লিট, এবার হচ্ছে স্নান করতে হবে, তারপর পুজো। বৃহস্পতিবারের পুজো দিতে এমনিতেই সময়টা অনেকটা বেশি লাগে। তো এইদিকে দেখো সমস্ত কাজ টাজ গুছিয়ে এইবার একদম নিশ্চিন্ত মনে পুজো করতে বসবো। এখন আমার আর কোনো কাজের তাড়া নেই, খাওয়া দাওয়া আবার সেই পরের দিকে হবে। এখন এই যে ছাদে এসেছিলাম, কিছু জামাকাপড় টুকটাক স্নান করার সময় কেচে দিয়েছিলাম, তো সেগুলোকেই এখন মেলে দিয়েছি। দিয়ে গাছে না আজকে অনেকগুলো কুন্দ ফুল ফুটেছিল। এই ফুলগুলো ছোট্ট ছোট্ট সাদা সাদা না, আর হালকা করে গন্ধ আছে, বেশ লাগে এগুলো দিয়ে ঠাকুরের ওখানে সাজাতে। তো এই হচ্ছে জবা ফুল, চন্দ্রমল্লিকা, এইসব টুকটাক একটুখানি ফুল গাছ আর কি গাছ থেকে তুলেছিলাম, এগুলো দিয়ে ঠাকুরের সামনেটা একটুখানি সাজাবো। তো চলো নিচে যাই। আর এই দেখো নিচে এসেও দেখেছো ভাগ্যিস সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, যার জন্য একদম রিল্যাক্সে কাজ করতে পেরেছি। না হলে না ওই সকালবেলা বসে বসে বাসনগুলোকে মাজতে হতো। আর সকালবেলা না যেখানটাতে বসে আমি ঠাকুরের বাসন আর কি মাজি, ওইখানটাতে এত ঠান্ডা হাওয়া দেয় না, তখন বসে বাসন মাজতে খুব কষ্ট হয়। কিন্তু সেই হাওয়াটা না আবার সন্ধ্যের দিকে সেরকম থাকে না। তো তখনই বসে বসে সমস্ত বাসন মেজে রেখেছি। আমি ভেবেছি এখন যতদিন শীতকাল থাকবে না এইটাকেই ফলো করব, আমার কষ্টটা একটুখানি কম হবে। যতই হোক দেখবে ঠান্ডার মধ্যে জল ঘাঁটাটাই কিন্তু একটা বিশাল বড় চাপ। আর আমাদের মেয়েদের সমস্ত কাজই যেন থাকে সবেতেই জল ঘাঁটতে হবে, কম বলো আর বেশি ধরো। ওই বারবার রান্নাঘরে ঢুকে হাত ধোও, এটা হাত দেবো না এঁঠো হয়ে যাবে, ওটা এঁঠো হয়ে যাবে, এই ভাবতে ভাবতেই যেন দেখবে কত জল ঘাঁটা হয়ে যায়। আর এই দেখো আজকে বাপিকে আর কি ফুলের ভাগার মধ্যে কলাগুলো দিয়েছে, এত ছোট, আমি যে কিভাবে ঠাকুরের নৈবেদ্য করব সেটাই ভাবছিলাম। তো ভেবেছি যেটুকু থালায় হবে হবে, নাহলে আর কিছু করার নেই। তো চলো এখন এইখানে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে আগে পুজোটা দিয়ে নিই। জানো তো এই ঘট পেতে পুজো করা এটা তো বিয়ের আগেও আমি করতাম, যার জন্য এই জিনিসগুলো বিয়ের পরে না আমার সেরকম অসুবিধা হয়নি। বিয়ের পরে আমার যেটা মেন অসুবিধা হয়েছে সেটা হচ্ছে রান্না। উফ, তোমাদেরকে কি বলবো, তোমরা শুনলে হাসবে। প্রথম সংসার জীবনে আমার প্রথম রান্না ছিল, সেটা হচ্ছে আঙ্কেলেশ্বরে গিয়ে সয়াবিন আলুর তরকারি। সেটা রান্না করে বিশ্বাস করো আমি এত খুশি হয়েছিলাম যে না আমি রান্না করতে পেরেছি। মানে সেই আনন্দর মুহূর্তটা এখনও মনে পড়লে আমার হাসি পায়, যে আমি সামান্য সয়াবিন আলুর তরকারি রান্না করেও অত নাচানাচি করেছিলাম। কারণ যে আমি গ্যাস ধরাতে পারতাম না, সেই আমি রান্না করেছি, ভাবো তো। ওই জন্য বলি না বিয়ের পর দেখবে আমরা মেয়েরা যেন এক ঝটকায় অনেকটা বড় হয়ে যাই। বিয়ের আগে আর বিয়ের পরে মানুষটার মধ্যে যেন অনেকটা পার্থক্য চলে আসে। তো এইদিকে ফুল এখন মোটামুটি দিচ্ছে, জানো তো, কদিন আগেও ফুল সেরকম দিচ্ছিল না তখন, তবে এখন দেখছি মোটামুটি ফুল দিচ্ছে। আর গাছ থেকে তো ফুল কিছু তুলেও এনেছি, তো সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে ভালো করে সাজিয়ে দিয়েছি। ব্যাস এবার শুধু আরতি করে পাঁচালিটা পড়লেই পুজো কমপ্লিট। আর আমার গত ভিডিওতে না তহিদা বিবি আইটি থেকে দিদিভাই লিখেছে যে তোমার রুটি করার ওপর একটা ডিটেলস ভিডিও করবে প্লিজ, দেখতে খুব ভালো লাগে, সব কটা রুটি কি সুন্দর হয়। ঠিক আছে গো, নেক্সট ভিডিওতে যতটা সম্ভব আমি তোমাকে বলে দেওয়ার চেষ্টা করব। আর আশা করছি তোমার বুঝতেও অসুবিধা হবে না, কারণ এই আটা মাখা ব্যাপারটা, রুটি করা ব্যাপারটা, এটা কিন্তু আমি ভিডিও কলেই মার থেকে শিখতাম, কারণ বিয়ের পর তো এখানে থাকতাম না। আর ওখানে তো রুটি মানে ধরো দিনের মধ্যে সবসময় তো ভাত খাওয়া ঠিক না, অন্ততপক্ষে একবার রুটি খাওয়াটা দরকার। তো তখন কিন্তু ওইভাবেই আর কি আমি ফোনে দেখে দেখে রুটি করা শিখেছি, মা দিক থেকে ভিডিও কলে বলতো আর ওদিকে আমি করতাম। তো তারপর পুজো টুজো দিয়ে কমপ্লিট করে এইবার এখন স্কিন কেয়ারটা করে নিচ্ছি। কী বলো তো, এখন তো শীতকাল, একটু বডি অয়েলটা অ্যাপ্লাই করি, যার জন্যে না আগে পুজোটা দিয়ে নেই, তারপরেই আর কি স্কিন কেয়ারটা করি। কারণ বলে নাকি তেল মেখে মানে ঠাকুর ধরা বা মানে পুজো দেওয়া এইগুলো করতে নেই। তো সেই জন্য না পুজোটা দিয়ে এসে তারপরে এই যে স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর রিসেন্টলি একটু দেখলে সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমার চলেও এসছে, স্পেশালি এই যে বডি লোশনটা, এর স্মেলটা এত দারুণ না, মানে আমারই নিজেরই সেই মনে হয় যেন একটা খুব সুন্দর মানে মুহূর্তগুলো দেখবে যে এইসব মানে স্মেলগুলো না একটা বেশ অন্য সুন্দর গন্ধ লাগে, তখন মনে হয় যেন নিজেরই মনের মধ্যে একটা রিল্যাক্সেশন কাজ করে। তো এরপর সন্ধেবেলা গেছিলাম হচ্ছে এই যে মাছের দোকানে, এখান থেকে মাছ নেওয়ার জন্যে। জানো তো এইখানটাতে এই মানে মাছের দোকানটাতে গেলেই না মনে হয় এই মাছটা নেই ওই মাছটা নেই, কিন্তু ওই যে সব মাছকে তো আর এক জায়গায় রাখা যাবে না। তবে দেখলাম আজকে না এসে মাছ একটু কম রয়েছে, মানে মাছের ভ্যারাইটি আছে, তবে মাছের পরিমাণটা দেখলাম একটুখানি কম রয়েছে। তো চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাই কি মাছ এনেছি। তবে জানো তো আজকে আর বেশি মাছ আনিনি, এই দুটো মাছই এনেছি। এদেরকে যদি বাঁচাতে না পারি, আমি শীত না যাওয়া অবধি আর আমি মাছ আনবো না, অ্যাকোরিয়াম আবার ধুয়ে মুছে তুলে রাখবো, পরে দেখা যাবে। তো এই হচ্ছে ব্যাপার, চলো পরে দেখা হচ্ছে। কমপ্লিট করে এই ঘরে এলাম, মাঝখানে আর ভিডিও করিনি। কী হচ্ছে বলো তো, সকালবেলা করে রোদ থাকছে তো অতটা কষ্ট হচ্ছে না, এই সন্ধেবেলা করে না হেভি ঠান্ডা লাগছে।
আর দেখলে তো মাছ নিয়ে এসেছি, এখন দেখি কতদিন ওরা বাঁচে, একটু একটু ভয় ভয়ও লাগছে। আর এই দেখো ঘড়িতে টাইম হচ্ছে রাত 12টা, মানে এইখানটাতেই সমস্যা হয়ে যাচ্ছে। 12টার সময় শুয়ে সকালবেলা উঠতে খুব কষ্ট হচ্ছে। গরমকাল হলে অতটা কষ্ট হতো না, কিন্তু যেহেতু শীতকাল ব্ল্যাঙ্কেট ছেড়ে বেরোনোটা খুব কষ্টকর। বাবা বাইরে বেরোলেই যেন শীতটাকে বলছে আয় আয় আমার সাথে দেখা করে যা। তো চলো, আজকে আর এনার্জি নেই, আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। এখন প্রচণ্ড ঘুম পেয়েছে, এখন ঘুমোতে হবে। তো চলো, আজকের জন্য টাটা।